আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আইনস মম লাইফস্টাইল চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো এটা আমার রুমের সঙ্গে যে বেলকনিটা, ওই বেলকনিটা, আর আমার অন্য রুমের সঙ্গে যে বেলকনিটা, ওই বেলকনিতে প্রচুর পরিমাণে রোদ আসে, যার কারণে গাছগুলো ওখানেই থাকে। কিন্তু আমি যেহেতু শ্বশুরবাড়িতে ঈদ করতে গিয়েছিলাম, তাই আমি গাছগুলো এই বেলকনিতে এনে রেখে গিয়েছিলাম। কিন্তু তারপরও এসে দেখি যে আমি গতকাল বাসায় এসে দেখি যে আমার রুমের অবস্থা তো খুবই খারাপ। আর বেলকনিতে দেখুন, মনে হয় একটু ঝড়ো হাওয়া হয়েছিল, তো মাটি আর মাটি বেলকনিতে। আর আমার গাছগুলো তো সব কেমন যেন মরা মরা হয়ে গেছে। এই যে বেলি ফুল গাছে কিন্তু প্রচুর ফুল ফুটেছিল, আর গাছগুলো এই যে পানির অভাবে কেমন একটা হয়ে গেছে, পাতা সব মারা গেছে। তো আমার তো কাজ বেড়ে গেছে, আসলে বেড়াতে যাওয়ার থেকে না যাওয়াই ভালো। এক জায়গা থেকে আসার পরে নিজের বাসায় এসে কিন্তু প্রচুর কাজ বেড়ে যায়। এখন আমাকে এই যে বেলকনিটা পরিষ্কার করতে হবে। আর আমি আমার বাবার বাসা থেকে একটা ফুলের চারা এনেছি, সেই চারাটাও আমাকে লাগাতে হবে। যেহেতু গতকাল বিকালে আমি বাসায় এসেছি, আর বাসাতে তো কোনো শাক সবজি কিছুই ছিল না। তো সিম্পল ওয়েতে সকালবেলা তাড়াহুড়ো করে আমি এখানে টক ডাল রান্না করে নিয়েছি। আমার ছোট ভাবি আমাকে আম দিয়ে দিয়েছিল, তো সেই আম দিয়ে আমি টক ডাল রান্না করে নিয়েছি। আর ফ্রিজ খুলে দেখি যে একটা বেগুন আছে, তো সেই বেগুনটাকে আমি ভাজি করে নিয়েছি। এই তো আজকের মতো আমাদের এটাই সিম্পল খাবার। এই যে এই বেলকনিতে সব গাছগুলা ছিল। তো এখন আবার আমি ওই বারান্দাটা ক্লিন করব, এই বারান্দাটা ক্লিন করব, ক্লিন করে তারপর গাছগুলো আবার এখানে আমি নিয়ে আসব। আমাদের পাশের ছাদের ওই কলা গাছটা দেখুন কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তো এখন আমি এখানে দুটা টব নিয়ে নিয়েছি। এটাতে আমার অন্য গাছ লাগানো ছিল, কিন্তু গাছগুলো আসলে মারা গেছে। এই টবে এখন আমি আমার ছোট ভাই অনেক ধরনের ফুল গাছ লাগিয়েছে, তো এই গাছটা আমি লাগিয়ে দেবো। এটাকে আমরা টাইম ফুল গাছ বলি। এইগুলো এখন আমি এই দুই টবে লাগিয়ে দেব। এই গাছটা আমি আগে একবারও লাগিয়েছিলাম, আমার ননদ দিয়েছিল আমাকে। কিন্তু আমি জানি এই গাছগুলো যেভাবে লাগাই না কেন বেঁচে যায়, কিন্তু ওগুলা মারা কেন গেল আমি জানি না। তো এবার আমি আমার বাবার বাসায় গিয়ে দেখি আমার ছোট ভাই এই গাছগুলা লাগিয়েছে, আর প্রচুর পরিমাণে হয়েছে। তো নিয়ে আসলাম, আরেকবার চেষ্টা করে দেখি কেমন হয়। ছোটবেলায় যখন বাবার বাসায় ছিলাম, তখন এই গাছগুলা কিন্তু আমি প্রচুর লাগিয়েছি। আর এগুলা অল্প লাগালেই কিছুদিনের মধ্যে অনেক বেশি ছড়িয়ে যায়। এই কাঠিটার সাহায্যে আমি এগুলা লাগিয়ে দিচ্ছি। ওই যে বললাম বাসায় কোনো সবজি ছিল না, তো আপনাদের ভাইয়া সকালে ঘুম থেকে উঠেই কিছু সবজি বাজার করতে গিয়েছিল। আর এই যে দেখছেন কাঁঠাল, এটা আমি আমার বাবার বাসা থেকে নিয়ে এসেছি। ইঁচড় রান্না করব, কাঁঠালের ইঁচড়। আর আমি পুঁইশাক পছন্দ করি, সে পুঁইশাক পেলে নিয়ে আসবেই। আর ছেলের জন্য কলা নিয়ে এসেছে। কয়টা দিন ঘুরে বেরিয়ে অনেক ভারী ভারী খাবার খাওয়া হয়ে গিয়েছে, তো এখন চেষ্টা করব কয়টা দিন বাসায় রিচ ফুড বাদ দিয়ে হালকা পাতলা কিছু খাবার খেতে।
এখন রাতের বেলা আমি হচ্ছে রান্নাবান্না শুরু করেছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি রাইস কুকারে। বাসায় একজন গেস্ট এসেছে, মানে ছোট ভাই এসেছে, তো ওর জন্য একটু রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন ধুন্দল, এটাকে আমি ভাজি করব, তাই এখানে এনে রেখেছি, কেটে নেব এখন। এখানে আমি গরুর মাংস রান্না করব, তো গরুর মাংসটা ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে রেখেছি। তো সব মাংস রান্না করব না, এখান থেকে অর্ধেকটা আমি রান্না করব আর বাকি অর্ধেকটা আবার আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আজকে গরুর মাংস প্রেসার কুকারেই রান্না করব। তো এখানে আমি সব ধরনের মশলা দিয়ে সুন্দর করে মশলাটাকে আগে কষিয়ে নিচ্ছি, তারপর গরুর মাংসটাকে অ্যাড করব। আমার মশলাটা অনেকটাই কষিয়ে নেওয়া হয়ে গেছে। মাংসটা কষিয়ে নেওয়া শেষ। এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব, তারপর 5 থেকে 6টা সিটি বাজিয়ে নেব। প্রেসার কুকারে রান্না করার ক্ষেত্রে বেশি ঝোলের পানি দেওয়া লাগে না, যতটুকু পরিমাণ পানি দেব ঠিক ততটুকু পরিমাণই পানি থেকে যায়, এতে পানি কমে যায় না। তো এখন আমি সিটি বাজিয়ে নেব। এখন আমি মাংসটা অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নেব। আমি কিছু আলু দিয়ে দিয়েছিলাম। আলু এবং মাংসটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গরম মশলা পাউডার দিয়ে নামিয়ে নেব। এখন গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি। মাংস রান্না কমপ্লিট, এখন আমি নামিয়ে নেব। প্রেসার কুকার, রাইস কুকার আমাদের গৃহিণীদের জন্য অনেক বেশি উপকারী, তাই না? ঝটপট রান্না করে নেওয়া যায়। গরুর মাংসটা যদি আমি প্রেসার কুকারে রান্না না করতাম, এখনো কিন্তু আমার মাংসটা রান্না হইতো না। যেহেতু আমি এটা প্রেসার কুকারেই রান্না করে নিয়েছি, তাই আমার কিন্তু আধা ঘন্টার মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। মাংস রান্নার কালারটা কিন্তু দারুণ এসেছে। আমার বাসার গেস্টের জন্য আজকে আমি কি রান্না করলাম চলুন একবার দেখে নেই। তো এখানে তো গরুর মাংস রান্না করে নিয়েছি আলু দিয়ে, আর এখানে ধুন্দল ভাজি করে নিয়েছি 1 কেজি ধুন্দল। এটা কিন্তু খুবই কম হয়ে গিয়েছে। আর এখানে সিম্পল সাদা ভাত রান্না করে নিয়েছি। আসলে আর কিছুই রান্না করলাম না, কারণ ও খুব কম পরিমাণে খাওয়া দাওয়া করে। তো যার কারণে চিন্তা করলাম যে শুধু শুধু রান্না করলে আর প্রচন্ড গরম পড়েছে, এই গরমে অনেক কিছু রান্না করাটা ঠিক হবে না, তাই এইভাবেই সিম্পল ওয়েতে রান্না করে নিলাম। রান্না বান্না তো শেষ হয়ে গিয়েছে, কিন্তু কাজ তো শেষ হয় না। এখন এই যে চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। এদিকে আয়ন বাবারও ক্ষুধা লেগে গেছে, তাই এখন আমি চুলাটা ক্লিন করে নেব, আর থালা বাসন সবকিছু একটু পরেই ধুয়ে নেব। তো যাই হোক, ভিডিওটিও এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।